প্লাস বিভিন্ন পেমেন্ট গেটওয়ে নিয়ে যেগুলো প্রবলেম, আই হোপ আমার পেমেন্ট গেটওয়ে নিয়ে প্রবলেম হবে না। ক্লাসটা 51 মিনিটের ছিল, আপনার কাছে জি কোন জায়গাটা মানে প্রয়োজন নাই বলে মনে হয়েছে? না, ডেফিনেটলি পুরো ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল। তবে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে আমার সাথে, মানে আমি যেই কাজটা আপনার সাথে করতে চেয়েছিলাম ইউএসএ ক্লায়েন্ট নিয়ে যখন কথা বলছিলেন, তখন মনে হয়েছিল যে ওই ব্যক্তিটা আমি নাকি, কিংবা কিংবা অন্য কেউ। এটা আমি, কারণ আমি আপনাকে সেম কথাগুলো বলেছিলাম। একটা, ওইখানে একটা কথা বলছিলেন যে ইউএসএ থেকে আপনার সাথে কেউ একজন কানেক্ট হয়েছিল এবং সে তার বিজনেস রান করাতে চায়, এই বিষয় নিয়ে কথা বলছিলেন ও না আপনি। না না, ওটা আরেকজন ভাইয়া, আরেকজন, উনি হ্যাঁ, আরেকজন ভাই, আমি ওইটা, অলরেডি আমি অ্যামাজনে কাজ কেন করে। জানি ওইটার সাথে নিজেকে কানেক্ট করতে পারছিলাম, কারণ আমিও সেম কথাগুলো আপনাকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনি আমাকে কথা বলার মানে যে আপনার সাথে আমার কথা হওয়ার প্রায় 1.5 মাস আগে মনে হয় এটার উপরে ক্লাস নেওয়া হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি দেখলাম ভিডিওটা অনেক আগে আপলোড হয়েছে, 1 মাসের মতন হবে। হ্যাঁ, তো পরে কানেক্ট, চিন্তা করলাম যে না, ওই ব্যক্তিটা হয়তো বা আমি না, বাট ইয়েস, সেম কথাগুলোই আমি আপনাকে বলেছিলাম। একজন আমাকে ফেসবুকে নক দিছে, উনি অ্যামাজনে ব্যবসা করে, উনি ফিল করতেছে অ্যামাজনের ব্যবসাটা আসলে হ্যাসেল। কেন হ্যাসেল? হ্যাসেল হচ্ছে যে কাস্টমার ইচ্ছা মতো ফেরত দেয়, কাস্টমার যখন রিফান্ড করতে চায় কিছু বলার থাকে না, কারণ খুব মানে চাপের উপরে ব্যবসাটা করতে হয়। সো উনি আস্তে আস্তে ড্রপশিপিং কনভার্ট হইতে চায়, নিজস্ব ব্র্যান্ড রেডি করতে চায়। দেন ওনার তারপর আমার সাথে কথা বলছে, মানে আমি সে কি কি করতে পারে, ওই হচ্ছে বিষয়। ওকে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, ও আমাকে বলছে যে আমি কাজ করতে মানে করতে চাই, হচ্ছে যে আপনার কোম্পানি থেকে আমাকে পাঠান, ওই কি কি আপনি যেটা বলছেন না, ওয়ার্ক অর্ডার, এটা সেটা কি কি জানি, হ্যাঁ, এগুলো পাঠান, প্রপোজাল পাঠাইতে হয়, প্রপোজাল হ্যাঁ। পাঠান, এটা সেটা অনেক কিছু। তো পরে আমি ওই টাইমটাতে আমার মানে ওইটা যেটা হয়েছে, ওই ভাইয়ের সাথে কথা হয়েছে প্রায় মনে হয় 6 মাস থেকে 1 বছর হবে, ঠিক আছে, হুম। এরকমই হবে, মানে মানে 6 থেকে 7 মাস আগে। তো ওই টাইমটাতে আমি খুব স্ট্রাগল করতেছিলাম, আমি আসলে আমার কোনো মানে টিমটা ভেঙে যে আবার নতুন করে টিম তৈরি হচ্ছিল। সো এত কিছু একসাথে হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব হয় নাই, এজন্য ওনার সাথে আর পরবর্তীতে যোগাযোগ করা হয় নাই। এইটা আপনার কাছে পুরো সেশন জুড়ে যা যা বলা হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে এটা আসলে কিসের উপরে বেস করে? এটা পুরোটা বেস করে হচ্ছে আপনি যেগুলো প্রথমে প্রথমে যে বিষয়গুলো আলোচনা করেছেন আপনার, সেগুলো হচ্ছে আপনার ওই এলএলসি, মানে এলএলসি কি, এলটিডি কি, তারপরে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে কিভাবে আমরা সেট আপ করতে পারি, ট্যাক্সের যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে সর্ট আউট করতে পারি। স্টুডেন্টরা বিভিন্ন কোয়েশ্চেন্স করছিল, তারা বলছিল যে ভাইয়া তাহলে আমাদের প্রফিটটা কই থেকে আসবে, আসলে প্রফিটের উপর ট্যাক্স কাটবে নাকি, হিসেবে এইগুলো বিষয় শিখেছি ওখান থেকে। ভিডিওটার মধ্যে এমন কি জিনিস আছে যেটা মনে হচ্ছে যে একটু বেশি বেশি দরকার নাই, পুরো পুরো সেশনটা বা পুরো ক্লাসের মধ্যে, বা ওইটা আসলে ভুল ইনফরমেশন, ইউএস এর জন্য এটা খাটে না? মেইনলি ড্রপ শিপিং করতে তো এলএলসি প্রয়োজন হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা মনে হচ্ছে বেশি বেশি, আর কি কি আছে? না, বেশি বেশি না, বাট এটা থাকা ভালো একজন বিজনেসের জন্য, বিজনেস ইয়ের জন্য। যারা বিজনেস করছে তাদের এলএলসি ডেফিনেটলি থাকা ভালো, কারণ এলএলসি থাকলে মানে অনেক লায়াবিলিটি কম থাকে, প্লাস হচ্ছে আপনার ট্যাক্স রিডিউশন হয় এলএলসি থাকলে। জি। এলএলসি আসলে দরকার হয় না, এটা আমরাও জানি, কিন্তু জি। কথা হচ্ছে আমরা তো আর বাংলাদেশ থেকে ওই ফ্যাসিলিটিসটা পাই না, জি। যে পেমেন্ট গেটওয়ে যেটা পেপাল আর হচ্ছে স্ট্রাইপ। সো ওইটা অ্যাচিভ করার জন্য, ওই ফ্যাসিলিটিস অ্যাভেল করার জন্য আমাদের এলএলসি করতে হয়। জি। ঠিক আছে, এলএলসি এবং আইটিআইন করতে হয়, এটাই হচ্ছে ওইটার অ্যান্সার। আপনি বিভিন্ন ইয়ে নিয়ে কথা বলছিলেন, এবং আপনি অ্যাপস, একটা অ্যাপস নিয়ে কথা বলছিলাম, ডিজার্টস। একটা অ্যাপস নিয়ে কথা বলছিলেন। তারপরে মোস্ট প্রবাবলি আপনি ওখানে হিলিয়াম নিয়েও কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, হিলিয়াম 10, ইয়েস ইয়েস। হিলিয়াম 10 নিয়েও কথা বলেছেন। হুম সো হুম হুম। আমি মোটামুটি অনেক জানি না, বাট আমি এগুলো নিয়ে রিসার্চ করছি, বাট হিলিয়াম 10টা আমি কিনতে পারি নাই জাস্ট বিকজ অফ টাকার কারণে। আচ্ছা। হিলিয়াম 10, তারপর উইনিং প্রোডাক্ট কিভাবে বের করতে পারি, হ্যাঁ, তারপর ডিএস, ওইখানে গিয়েও মেবি ডিজার্টস, আপনি দেখিয়েছেন, হ্যাঁ, ডিজার্টস। ডিজার্সে গিয়েও, হ্যাঁ, হ্যাঁ, এবং ওইখানে গিয়ে প্রোডাক্ট ইউএস এর যে, ডেসক্রিপশন নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, প্রোডাক্ট ডিসক্রিপশন নিয়ে কথা বলছেন। সো হ্যাঁ, পুরো জিনিসটাই আমি জাস্ট মনে করার চেষ্টা করতেছিলাম, এইগুলো নিয়ে, বিষয় নিয়ে আপনি কথা বলেছিলেন এখানে। হুম হুম। সো হ্যাঁ, এই মার্কেটিং না, এটা নিয়ে কথা বলেছে আমার মনে পড়ছে। মার্কেটিংটা, ইয়েস, ওটা মার্কেটিং, এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়েছে হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এবং
প্রোডাক্ট বেসিক্যালি প্রোডাক্ট ডেসক্রিপশনের উপরে পুরোটা ছিল, যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা ইয়া। কিরকম হয়, জিআইএফটা কিভাবে তৈরি হয়, ভিডিও থেকে হ্যাঁ। কিভাবে জিআইএফ রেডি করা হয়,